ওখানে সুতাটা কিভাবে আমি ইয়ে করি। আচ্ছা চলুন যাই। এবং চায়নার এটা 2500 বছর লুকায় রাখছিল। আচ্ছা ওই রানী চা খাইতে যে কিভাবে চায়ের মধ্যে একটা কিছু করে পড়ে। এটা হলো রিলিং রুম। রিলিং রুম হচ্ছে সুতাটা কীভাবে রিলিংভাবে তৈরি করা হয়। যে এটা হলো সেই সিল্কের সুতা। এই সুতাটা কীভাবে তৈরি হয় মূলত সেটাই আজকে দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। আর এগুলো হচ্ছে ঠিক আছে। এখানে কি হবে আন্টি? রেশমগুলো থেকে কীভাবে মানে আপনার কুচিগুলো সিদ্ধ করতে দেখেন নাড়ে শক্ত 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 ভিজাইলে নরম হবে। হ্যাঁ এটা মানে 80-85 এটা ডিগ্রি গরম পানি। আচ্ছা এটা এইভাবে চাপা কতক্ষণ রাখতে হবে এখানে? এই 3 থেকে 5 মিনিট। এটা গুটির উপর নির্ভর করে। আচ্ছা এটা একটু পুরো এই গুটিটা পুরো গুটিটা আপনার এই ছেড়েছেন আছে আঠা দূর করার জন্য সিদ্ধ করে। আঠা দূর করার জন্য এটা। তারপর ওখান থেকে সুতা সংগ্রহ করা হবে। মানে এই সুতা এমনভাবে সংগ্রহ করা হবে কোথাও ছিঁড়বেও না, টানা সুতা। যেটা ওয়েস্টেজ উপরে সেটা একদিক চলে যাবে। আচ্ছা ডিমের কুচা চলে যায়। হ্যাঁ হ্যাঁ ডিমটা থাকে এটা এরকমই ডিমের ওয়েস্টেজটা একদিকে যাবে আর সুতাটা বাঁচবে। এটা অল্প দিয়ে এটা সেরকম আসছে না। আচ্ছা আচ্ছা এই যে সুতা উঠতেছে। হ্যাঁ সুতা উঠতেছে। ও মাশাআল্লাহ। ওয়েস্টেজ যেটা হ্যাঁ এটা আমাদের কোনো কিছু মানে প্লে দেওয়া হয় না, সব প্লে করা হয়। এটা আবার সাবান সোডা দিয়ে সিদ্ধ করে পুরোর মতো যখন হবে তখন ওই যে সিমেন্ট ওখানে মেশিনে নেবেন। আচ্ছা দেখেন অরিজিনাল সুতা চলে এসেছে। অরিজিনাল কত দূর নেবেন ওই সুতা ছেড়াও চলে যাবে। তালুতে নেন তালুতে দেখা যাবে সুন্দর। খুব গরম ওরে বাবা। হ্যাঁ 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 আমরা রোজ এটা ছিঁড়বে না, একটুকু ছিঁড়বে না। মাশাআল্লাহ। সুতা যতক্ষণ চা বাগানের ভিতরে চা খাচ্ছিল চীনের রানী। হ্যাঁ তারপর তখন মানে একটা কোকন ওই চায়ের ভিতরে পড়ে। হ্যাঁ বলে বা তখন দেখে যে কোনটা মানে সুতা কিংবা সুতাই হচ্ছে গরম পানিতে মানে পড়ার কারণে সেলেশন গলে যায়। গলে গেলে সুতা আমার মধ্যে থাকে, তখন থেকে আমার চেষ্টা শুরু হয়। এবং চায়নার এটা 2500 বছর লুকায় রাখছিল। আচ্ছা ওই রানী চা খাইতে যে কিভাবে চায়ের মধ্যে একটা কিছু করে পড়ে পরে দেখতে সুতা তখন ওই কোকন একটা খোপার মধ্যে বুঝাইছে এটা বাংলাদেশে। আচ্ছা 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 এলে শুরু বিশাল ব্যাপার। চলেন ওখানে সুতাটা কিভাবে আমি ইয়ে করি। আচ্ছা চলুন যাই। এখানে আপনার 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেনটেন করা হয়। এখানেও গরম পানি? মানে ওখানে তো পুরোপুরি সেশন দ্রবীভূত হয় না, যার কারণে সেশন থেকে যায় ওটা এখানে দ্রবীভূত হয়। তারপরে একবার দ্রবীভূত হয় তা না, সেশন থেকে যাওয়ার সাথে। আচ্ছা দর্শক এইখানে যে কোকনগুলো গরম করা হলো সেই গরম করে সুতাটা উবরানো হলো। উবরানো এখন মূলত সুতাটাকে এই রিলিং মেশিন দিয়ে সুতা মানে রূপ দেওয়া হবে। দেখুন কত কি করতেছে। আচ্ছা দর্শক এই যে কার্যকলাপ শুরু হয়ে গেছে। হ্যাঁ 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 ছিঁড়া গেলে আবার ওখানে লাগাই দিবেন।